তো ফুটবে আর কি। আর পাতাগুলো ছিল সেটাতে আমি 2টা শেডের মতো ইউজ করেছি। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি যে অবশ্যই গ্লাস লাইনারটা শুকানোর পরে মিনিমাম আধা ঘন্টা হচ্ছে আপনারা শুকাবেন, তারপর হচ্ছে কালারটা অ্যাপ্লাই করবেন, নয়তো গ্লাস লাইনারটা আপনার কালারের সাথে মেল্ট হয়ে যেতে পারে। দেন আমি মনমার্টের গোল্ডেন কালারটা ইউজ করছিলাম এবং আমি যে গ্লাস লাইনারটা করেছিলাম সেইটার উপর দিয়ে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। তারপর এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন রেজিন এবং হার্ডেনার, এবং এটা মিক্সিং করার খুব সিম্পল একটা প্রসেস আছে। এখানে আমি একটা ছোট একটা বাটি নিয়েছি এবং হাতে অবশ্যই আপনাকে গ্লাভস পরতে হবে। রেজিন যদি 2 চামচ দিয়ে থাকেন, হার্ডেনার তাহলে 1 চামচ, এরকম করে আর কি দিতে হবে। যদি রেজিন 10 চামচ দিয়ে থাকেন, হার্ডেনার হচ্ছে আপনাকে 5 চামচ দিতে হবে। তো এই মিক্সিং প্রসেসটা খুবই সিম্পল এবং এটা ড্রাই করতে হবে ভালো মতো। প্রায় 1 দিনের মতো আমি ড্রাই করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন খুবই শাইনি একটা ভাব আসছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।